ভয় দেখানো হয়। জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেওয়া হবে। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। বলা হয় কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, কওমি মাদ্রাসা আমাদের কলিজা, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়। ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন। আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে। আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস করি যিনি কুরআন নাজিল করেছেন। সেই কোরআনের অসংখ্য হাফিজ তৈরি হয় কওমি মাদ্রাসা থেকে। তারা আমাদের মাঝে লাগাতে চায়, বাঁধাতে চায়। আমরা সবাই ইনশাআল্লাহ হুঁশিয়ার আছি। আমরা কারো অশ্বাসাতে পা দেব না ইনশাআল্লাহ। আমরা ইসলামের জন্য কথা বলি, অনেকের ভালো লাগে না। কারো ভালো লাগুক না লাগুক আমরা বলতেই থাকব। জামাতে ইসলামী, তাবলিগি জামাত, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সব মিলেই আমাদের এক আল্লাহ, সব মিলেই আমাদের এক নবী। সবাই আমরা সাহাবায়ে কেরামের অনুসারী, সবাই মিলেই আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। এখান থেকে কেউ আমাদেরকে টলাতে পারবে না। আমাদের দাওয়াত স্পষ্ট, আমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি মানি না, মানব না। কোনো আধিপত্যবাদ মানব না, কারো চোখ রাঙ্গানি মানব না। বিদেশে বন্ধু থাকবে কিন্তু প্রভু মেনে নেব না। লক্ষ্মীপুরবাসী, জাতীয় জীবনের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ সমাধান হবে।